লড়াই 6 দফার লড়াই। এই লড়াই দীর্ঘ 8 মাসের লড়াই। আমরা কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ দীর্ঘ 8 মাস যাবত 6 দফা নিয়ে লড়াই সংগ্রাম করছি। কিন্তু দুঃখের বিষয় আমরা সরকার পক্ষ থেকে কোনো আশানুরূপ ফলাফল পাইনি। আজ সারা বাংলাদেশের প্রতিটি জেলায় একযোগে বিভাগীয় জেলা সমাবেশ পালিত হচ্ছে। আমরা এই সমাবেশের মাধ্যমে বলে দিতে চাই, যদি আমাদের দাবি বাস্তবায়িত না হয় আমরা আরো কঠোর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করব। আমরা সারা বাংলাদেশের পলিটেকনিক ভাইদেরকে ঐক্যের আহ্বান জানাই। 6 দফা দাবি যতদিন পর্যন্ত না বাস্তবায়ন হচ্ছে আপনারা রাজপথে থাকবেন থাকবেন থাকবেন। সকল কারিগরি শিক্ষার্থী ভাইদের বলে দিয়ে চাই, আমরা 87 আন্দোলন ভুলে যাই না, আমরা 13 আন্দোলন ভুলে যাই না, আমার ভাইরা যেভাবে রাজপথে রক্ত ঝরিয়েছে আমরা ভুলে যাই না। যে দাবি দাওয়াগুলো, যেই দশম গ্রেড, যেই সুন্দর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ব্যবস্থা আমরা পেয়েছি আমাদের ভাইয়ের রক্তের বিনিময়ে পেয়েছি। আমরা আমাদের ভাইয়ের রক্তের সাথে বেঈমানি করতে পারি না, আমরা বেঈমান না। সকল পলিটিক্যাল ভাইদের উদ্দেশ্যে বলছি, আজকে আপনারা কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী, কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী জেলা ভিত্তিক একযোগে সমাবেশ পালন করছেন। আপনারা সকল সমাবেশে ঐক্যের ডাক দিয়ে দেন। আমরা আমাদের সকল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ভাইদের আমাদের পাশে চাই। এই আন্দোলন শুধু আমাদের শিক্ষার্থীর আন্দোলন নয়, এটা সকল শিক্ষক, শিক্ষার্থী, পেশাজীবী, ইঞ্জিনিয়ার সকলের আন্দোলন। বিগত 8 মাস যাবত আমরা এই দাবি নিয়ে কাজ করছি, কিন্তু সরকার পক্ষ থেকে আমাদের দাবি বাস্তবায়ন করার কোনো নিশ্চয়তা আমরা দেখছি না। প্রত্যেকবার আমাদের মৌখিক আশ্বাস দেওয়া হচ্ছে, আমরা আর মৌখিক আশ্বাসে বিশ্বাসী হতে চাই না। আমরা জানি 2021 সালে রাতারাতি অবৈধ নিয়োগ বিধি পরিবর্তন করে 2187 জন ক্রাফট ইন্সট্রাক্টরকে অবৈধ নিয়োগ দেওয়া হয়েছে। রাতারাতি যদি এই নিয়োগ বিধি পরিবর্তন করে এই অবৈধ নিয়োগ দিতে পারে, এই বিপ্লবোত্তর সময়ের পরে এই বিপ্লবী সরকার আমাদের এই যৌক্তিক দাবিকে এত দিয়ে বাস্তবায়ন করতে পারছে না, এই অবৈধ নিয়োগ বিধিকে পরিবর্তন করতে পারছে না। আমরা আশা রাখবো অতি দ্রুত সময়ের মধ্যে আমাদের এই যৌক্তিক দাবি বাস্তবায়ন করা হবে। যেখানে সারা বাংলাদেশে ইন্টার পাসের পরে 2 বছর ইন্টার পাস করার পরে বিএসসি করার জন্য ডুয়েট অবস্থান করে, সেখানে বাংলাদেশের 59টা সরকারি বিশ্ববিদ্যালয়, 59টা সরকারি পলিটেকনিক সহ বেসরকারি পলিটেকনিক থাকা অবস্থার পরেও বাংলাদেশে মাত্র বিএসসি করার জন্য মাত্র একটি পলিটেকনিক অবস্থান করছে। এর থেকে বৈষম্য আপনারা কোথায় দেখতে পাবেন? এই উপস্থিতি, এই বৈষম্য থেকে নিরসনের জন্য 6 দফা দাবি হচ্ছে আমাদের মুক্তির হাতিয়ার। এই 6 দফা দাবি বাস্তবায়ন করে না পর্যন্ত বাংলাদেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা ক্যাম্পাসে ফিরবে না। লড়াই চলবে, পলিটেকনিক করবে। আমরা প্রশাসনকে এবং আমাদের মন্ত্রণালয়কে জানিয়ে দিতে চাই, যদি আগামী 48 ঘন্টার ভিতরে কোনো সমাধান না দিন, তবে আমরা 48 ঘন্টার মধ্যে লং মার্চ টু ঢাকা পালন করব ইনশাআল্লাহ। তুমি কে, আমি কে? ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, দেশ গড়ার হাতিয়ার। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, দেশ গড়ার হাতিয়ার। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার।